छोड़ छोड़ छोड़। देखो देखो এতক্ষণ শুধু সুটকেসটা দরকার ছিল, এখন আমার তোকেও দরকার। চুরি করার সাহস তোকে কে দিল? লজ্জা করে না তোর? আরে তোরা দুজনেই একই পরিবারের সন্তান, একই রক্তের। আর তুই পিঠে চুরি মারলি, নির্লজ্জ চোর। গালাগালি নয়, তোকে তো গুলি করে মেরে দেওয়া উচিত। স্যার, যখন আপনার দাদার দুর্দিন চলছিল তখন আপনি শুধু আপনার কথাই ভেবেছেন, আর যখন নিজের মেয়ের জীবন সংকটে তখন আপনি সম্পর্কের দোহাই দিচ্ছেন। সেদিন আপনি সম্পর্ককে বুড়ো আঙুল দেখিয়েছেন, আজ ওনার সঙ্গে আপনার সম্পর্ক মূল্যহীন। সত্যি যদি বলি তাহলে ওকে শাসন করার কোনো অধিকারই আপনার নেই। খারাপ সময় যদি পাশে থাকতে না পারেন তাহলে কোনোদিন নীতি কথা শোনাবেন না প্লিজ, এটা ঠিক নয়।
এই আংটিটা ছাড়া পল্লবীকে দেওয়ার মতন আমার কাছে আর কিছুই নেই। ক্ষমা করো আমাকে। না দাদা, আমার জন্য তোমাকে পথে পথে ঘুরতে হয়েছে। 10 বছর তোমাকে নরকের জীবন কাটাতে হয়েছে। আর যখন পাহাড়টা আমার মাথায় ভাঙলো তখন এক মুহূর্তে দিশেহারা হয়ে গেলাম। কেন এমন হলো দাদা? আর আমার একটা উপকার করো দাদা, 2 ঘন্টার জন্য মদ না ছুঁয়ে তোমার পল্লবীর বাবা হয়ে আমার মেয়ের কন্যাদানটা করে দিও দাদা। তুমি ছাড়া আমার সত্যি আর কেউ নেই। এই হতছাড়া, এদিকে আয়। এই সব সম্পত্তি তুই তো আমাদের দুজনের সম্বল। মদ সিগারেট খেয়ে নিজের জীবন নষ্ট করছিস কেন? হ্যাঁ, এনে চাবিটা রাখ। এবার আমাদের সব ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোর। চললে কোথায়? আমার এই অবস্থা দেখে তোমার নিশ্চয়ই অনেক হাসি পেয়েছে, তাই না? কিন্তু তুমি কখনো তাচ্ছিল্য করোনি। আমাদের চোখের জল মোছালে, গোটা পরিবারকে আবার এক করলে। তোমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। অঙ্কুশ, অ্যাকচুয়ালি আমি ভুল করেছি। আমায় তোমার সাথে নিয়ে চলো। না না, প্লিজ না। পল্লবী, যোগেশই তোমার জন্য রাইট ম্যান। তুমি এটা ভেবো না যে আমি ইগোর বসে তোমায় এসব বলছি। যোগেশ দারুণ একটা ছেলে, তোমার ভালোই খেয়াল রাখবে। আমি প্রথমবার কোনো বিয়ে অ্যারেঞ্জ করছি। যদি কোনেই এত কান্নাকাটি করে তাহলে এরপর কিন্তু আমি আর কোনো কাজ পাবো না। আমি এটা জানি না যে আমার বিয়ে কার সাথে হবে, কিন্তু কোনো মেয়ে রিফিউজ করার পর যদি আবার বিয়ে করতে চায়, সেই ফিলিংটাই কেমন অন্যরকম হয়। সেদিন যখন পল্লবী এঙ্গেজমেন্ট ভেঙে টেবিলের উপর আংটি খুলে রেখে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল যে আমার বাবা ছাড়া বা ওনার প্রপার্টি ছাড়া আমি কিচ্ছু না, জিরো। কিন্তু এখন ওনাকে ছাড়া, ওনার প্রপার্টি ছাড়া আই এম সামথিং। আর হ্যাঁ, অ্যাটলিস্ট জিরো তো নয়, আই এম সামথিং। আই এম সামথিং। আই এম লো ইন সুগার। হ্যাঁ, আই মিন আমার লো সুগার, ছোটবেলা থেকেই। আর সেই জন্যই আমি মেডিসিন নিই, ড্রাগস মোটেই নিই না। এটা শুধু তারাই জানে যারা আমার খুব কাছের, যাদের আমি ভালোবাসি। ওকে, মানে মানে যারা আমার কাছে স্পেশাল, যেমন ধরো তুমি,
লাইক আমাদের বিয়ের পর বাচ্চা কাচ্চা হওয়ার পর হতে পারে যে তুমি তখন এই ডায়াবেটিসের ব্যাপারটা নিয়ে। হোয়াট? বিয়ে আবার বাচ্চা কাচ্চা? ওই ওই আমি আমাকে গিয়ে মেকআপ করতে হবে, ঠিক আছে? দেখ যা যা লাগে যাচ্ছে গাড়িতে। অঙ্কুশ, স্যার এই নাও। স্যার এটা 15 লাখের চেক, কিন্তু আপনার তো 10 দেওয়ার কথা। তোমাকে উজাড় করে দিলেও কম হবে। স্যার না স্যার, আমি এটা নিতে পারবো না, প্লিজ। এটা আপনি ফিস নয়, আমার আশীর্বাদ, প্লিজ। যে অজয় বাবু নিজের মেয়ের হাত আমার হাতে দিতে চাননি, তিনি আজ জিয়ার স্কুল ফিস দিয়ে বসলেন। আমরা বিয়ে কবে করছি? ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে কেউ এমন প্রশ্ন করে? প্রথমবার যখন আমায় দেখো আমি তখন স্মোক করছিলাম। যার সাথে তোমার ব্রেকআপ হলো তার বিয়েই অ্যারেঞ্জ করলে। আমি লো সুগারের পেশেন্ট জেনেও আমাকে এত ভালোবাসলে। বুঝেছি। আমাদের লাভ স্টোরির ব্যাপারটা কিন্তু বেশ আরে আলাদা। বুঝেছি। বাড়ি এসে কথা বলো তাড়াতাড়ি। এই এত তাড়া কিসের তোমার? কারেক্ট, এই বিষয়গুলো একটু ভেবে চিন্তে এগোনো উচিত। আজ ভাবো আর কাল চলে এসো। অনেক টাইম দিয়েছো সুব্বলক্ষ্মী। সুনয়ন না। ওকে সুনয়না ম্যাম। তুমি এখনো কেন এলে না? ট্রাফিকে দাঁড়িয়ে আছি, আরো 2 ঘন্টা লাগবে। বাবাকে বলো যেন হবু জামাইয়ের জন্য অপেক্ষা করে। ওকে, আমি আসছি। হ্যালো, হেই কেমন দিলাম সুব্বলক্ষ্মী ম্যাম? ইরিটেট করবেন না অঙ্কুশ বাবু। ঠিক আছে, ইরিটেট করবো না, ডাইরেক্ট তোমার বাবার সাথে। এমনিতে লো সুগারের পেশেন্ট, পুরো বক্স খালি করে দেবে। আমার মা বাবাও এভাবেই আমার সাথে কথা বলে। ও তাহলে এই সেই হিরো। আমার অবস্থা তখন সেই দুটার মতো, যে হঠাৎ বাঘের গুহায় ঢুকে পড়েছে। আমি আমার বন্ধুকে বললাম যে ওর মেয়ের সঙ্গে এনগেজমেন্ট ভেঙে দিতে, আর আমি আমার মেয়ের বিয়ে দেবো এর সাথে। সুনয়না আপনার মেয়ে? আমি জানতাম না। যদি জানতাম তাহলে এখানে ঘোরাক্ষরেও আসতে না, তাই তো? অঙ্কুশ খুব ভালো ছেলে বাবা। বাবার ঋণ শোধ করার জন্য ও নিজের সব প্রপার্টি দান আর করেছে। তুমি ওর বোকামিতে নিশ্চয়ই সাংঘাতিক ইমপ্রেস হয়ে গেছো। শুধু আমি কেন, পল্লবীও তো ওকে বিয়ে করতে চেয়েছিল। আমি ভাবতেও পারি না এই যুগের ছেলে মেয়েরা এত নির্বোধ। পয়সা রোজগার করাটাই হলো আসল। দামি গাড়ি কেনা দরকার, ঠাটবাট আয়েশের সাজ সরঞ্জাম থাকা দরকার, থাকার জন্য এরকম বিশাল একটা ফ্ল্যাট দরকার, আর কথা বলার জন্য এরকম দেওয়ালও দরকার। আমার হাত থেকে ভুল করে চায়ের কাপটা পড়ে গেছে। তোমার মাকে বলো এটা পরিষ্কার করে দিতে। কি যেন বলছিলে তুমি? তুমি অঙ্কুশকে কেন অপছন্দ করো বাবা? আমি তো কিছু বুঝতে পারছি না। ছেলেটা যৌবনে মদ খাক, সিগারেট খাক, ড্রাগস নিক, আমার কিচ্ছু যায় আসে না। তাকে রিহ্যাবে পাঠিয়ে ভালো মতো তার চিকিৎসা করিয়ে নেব। কিন্তু তোমার এই হিরোর যে রোগ হয়েছে তার কোনো চিকিৎসা নেই। কি রোগ বাবা? সৎ সেজে উপকার করার রোগ। এই সমস্ত পাগল সবাইকে সবকিছু দান করে সারা জীবনের মতো ভিখিরি হয়ে যায়। দেখো, আমার এমনিতেই অনেক প্রবলেম। ওনার সাথে তর্ক করে সেটা বাড়াতে চাই না। যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে সাথে চলো, আমি এক্ষুনি তোমায় এখান থেকে নিয়ে যাব। সাবাস! তোমার বাবার মৃত্যুর পরও কেউ তাকে কিচ্ছু বলতে পারবে না, আর তুমি আমার সামনেই আমার মেয়েকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো? এটাই তোমার সোকল্ড ভ্যালুস? তুমি শুধুই ঢং করো। তুমি জানো না তোমার বাপ কত বড় চিটার ছিল। তখন যদি হাতে চাকু থাকতো, ওর জিভ কেটে হাতে ধরিয়ে দিতাম আর নিজে কারোদের পেছনে চলে যেতাম। আমার বাপ নয়, বাবা বলুন। এরপর থেকে ওনার নাম মুখে আনার আগে 2 বার ভাববেন। আজকাল তো আমি ওনার নাম দিনে অনেকবার জপ করি, আর ভাবি কিভাবে তোর বাপ আমাকে ঠকিয়েছিল। সাহায্য ওনার ধর্ম ছিল, কাউকে ঠকানো নয়। মোহন কুমার মিশ্র প্রমাণ ছাড়া কথা বলে না।
এই প্রপার্টিটা তোমার বাবাই আমাকে বিক্রি করেছিল। তখন এর ভ্যালু 10 কোটি ছিল, এখন 30 কোটি। কিন্তু এর আনুষঙ্গিক সমস্ত পেপারস দেবরাজ নামে এক গুন্ডার কাছে আছে, যে সেখানে একটা বোর্ড লাগিয়ে ঘাঁটি গেড়ে বসে আছে। আর তোমার বাবার সাথে এই বিষয়ে কথা বলতে যাওয়ার আগেই উনি তো চলে গেলেন। তুমি এই পেপারসের বদলে আমাকে টাকা ফেরত দিয়ে দেবে এটা ভেবে আমি তোমার সঙ্গে দেখা করতে গেছিলাম। একজন মানুষ যার কাছে নিজের বাবার মৃত্যুর চেয়ে ফ্লাইট ফেয়ার বেশি ইম্পর্টেন্ট, সেই মানুষটাই কিনা আমার বাবার মৃত্যুর পর এসেছিল আমায় পরামর্শ দিতে। এতক্ষণে তার কারণ সেই সময় তুমি রাজা হরিশ্চন্দ্রের মতো নিজের সমস্ত প্রপার্টি লোকেদের মধ্যে বিলিয়ে দিলে, আর ওই বেকার শেয়ারগুলো রেখে দিলে। এবার তুমিই বলো, আমাকে এইরকম জমি বিক্রি করে তোমার বাবা মহান হলেন, নাকি এখনো পর্যন্ত এই ঘটনা গোপন রেখে আমি মহান? যাও আর গিয়ে লোকের বিয়ে অ্যারেঞ্জ করে খুচরো কামাও। ভ্যালুজ নিয়ে জ্ঞান দেওয়া তোমার কম্য নয়। তুমি সবকিছু এই জন্য করলে যাতে তোমার বাবাকে কেউ গালাগাল না করে। এখন আমি গালাগাল দিচ্ছি, কি করবে তুমি? ফেরত দেবে আমার টাকা? ফেরত দিতে পারবে? হ্যাঁ, টাকা ফেরত দিতে পারবো না, কিন্তু প্রপার্টি পেপারস এনে দেবো স্যার। তুমি ওই পেপারস আমাকে এনে দেবে? জানো ওই পেপারস কার কাছে আছে? দেবরাজ ঠাকুর। ও আমার মতো ভদ্রলোক নয় যে তোমার সাথে ঠান্ডা মাথায় কথা বলবে। ওর আরেক নাম আতঙ্ক। আশপাশের 21টা গ্রামে ওরই রাজত্ব চলে। গ্রামের লোকজন ওকে ভগবান মানে। প্রচুর লোক হাতিয়ার নিয়ে ওর চারপাশে ঘুরে বেড়ায়। দেবরাজ ঠাকুর মানুষরূপী এক ভয়ঙ্কর জল্লাদ। কথা বলার জন্য যেমন মানুষের মুখ চলে, তেমনি ওর প্রভাব বিস্তারের জন্য চলে তলোয়ার। ওর আদেশ ছাড়া একটা মাছিও ওর বাড়ি থেকে বেরোতে পারে না। তাহলে সেখান থেকে 30 কোটি টাকার পেপারস তুমি কেমন করে বের করবে? হতে পারে রাবণের 10টা মাথা ছিল, ওর রাজত্বকে রাক্ষসেরা পাহারা দিত। অশোক বটিকা কোথায় ছিল কেউ জানতো না, কিন্তু ওখানে পৌঁছানোর জন্য ভগবান রাম ঠিকই রাস্তা খুঁজে নিয়েছিলেন। আমি ওই পেপারস নিয়ে আসবো। আজ থেকে ঠিক 4 সপ্তাহ পর ওই ল্যান্ডের ভেরিফিকেশনের জন্য ব্যাংক অফিসাররা আসবে। পারবে পেপারস আনতে তার মধ্যে? হ্যাঁ পারবো। 4 সপ্তাহ কিন্তু 1 মাস। আজ 21 তারিখ, আগামী মাসের 20 তারিখ অবধি ঠিক দুপুর 12টার সময়। আগামী মাসের 20 তারিখ ঠিক 12টার সময় পেপারস আপনার হাতে থাকবে স্যার। যদি পেপারস গুলো আনতে পারো তাহলে তোমাকে নিজের জামাই করে নেব। আমার বাবার ছবিতে মালা পরাতে হবে আর ক্ষমা চাইতে হবে। ছোট মুখে একটা বড় কথা বলি স্যার, স্ত্রীর মন ছুতে গেলে না কাপ ভাঙার প্রয়োজন হয় না, ইগোর দেওয়ালটাকে ভাঙতে হয়। তোর বাবা অনেক লস করে ওই জমিটা বিক্রি করেছিল, আর মোহন সেটা স্বেচ্ছায় কিনেছিল। এখন তো তোর বাবাও বেঁচে নেই। আর যদি ও তোর বাবাকে কিছু বলে থাকে তাতে কি যায় আসে? রমেশ, এসব কি বলছিস তুই? আমার কিচ্ছু যায় আসবে না। হ্যাঁ, যদি তাই হতো আমি 300 কোটি প্রপার্টি ছেড়ে চলে আসতাম, নিজেকে পথে বসাতাম। তুই সাইন করতে পেরেছিলিস, তার কোন সব পেপারস তোর কাছে ছিল, কিন্তু এই পেপারসগুলো অন্য কারোর কাছে আছে। তুই আনবি কি করে? সবাই তোর বাবাকে খুব সম্মান করতো, শুধু একজন বাদে, আর সেটা হলো ওই মোহন কুমার মিশ্র, ডার্টি বিজনেসম্যান। ও যদি কিছু ভুলভাল বলেও থাকে তাতে কি যায় আসে? ওর জন্য তুই নিজেকে বিপদে ফেলবি নাকি? ভগবান রাম যদি ভাবতেন শুধু একজনই সীতার প্রতি অন্যায় করেছিল, তাহলে শুধু লব আর কুশি ওনাকে ভগবান মানতেন। কিন্তু আজ সবার কাছে উনি রাম। ঠিক তেমনই আমার বাবাকে 100-র মধ্যে 99 জন মহান বলবে সেটা যথেষ্ট নয়। 100-র মধ্যে 100 জনকেই বলতে হবে। সেই 100তম লোক মোহন কুমার মিশ্রর মতো কুলাঙ্গার হলেও তাকেও সেটা বলতে হবে। যদি কোনোভাবে সাহায্য করতে পারিস তাহলে বল, কারণ আমার লক্ষ্যে কিন্তু আমি অটল। আরে আরে দাঁড়া, বলছি। আমি দেবরাজের জামাইবাবুকে চিনি, গ্রামেও আমার বাড়ির পাশের বাড়িতেই থাকে। আমি ওর সাথে কথা বলবো, ওকে বলবো যে একটা পার্টি ওই জমিটা দেখতে চায়, আর এই বলে ওকে পেপারসগুলো আনাবো, আর তারপর আমরা অরিজিনাল পেপারগুলো নেব, তার বদলে ডুপ্লিকেট। এভাবে তাকাস না ভাই, এই পেপারসগুলো অরিজিনাল পেপারসের জায়গায় রেখে দেবো। তুই আমায় দিয়ে চিটিং করাবি? রাইট, এই মিটিংটাই চিটিং। ও তোকে কিন্তু থাকতো। ধর্মরাজ লড়াই জেতার জন্য মিথ্যে বলেছিল, আর তুই নিজের বাবার জন্য এটুকু করতে পারবি না? ভাই যা এক্সাম্পল ছিল সব দিয়ে দিয়েছি। তুই তো জানিস আমি ইতিহাসে কম পেয়েছিলাম, এবার তুই বল যে আমি কি করব? তোর পায়ে পড়। বোঝার চেষ্টা কর। তুই এটা ধর। এই তুইও যা ওর সাথে। আরে ও কোনো পার্টিতে যাচ্ছে যে আমি যাবো? না না, ওর সাথে নরকে যেতে রাজি আছি। তুইও যা।
স্যার, আপনি কেন তো কষ্ট করবেন, আমার তুলে দিচ্ছি। এইভাবে তালি বাজার তো ভাই বুকের ভিতরটা কেমন যেন করে ওঠে। তো নতুন চাকরির ইন্টারভিউ কেমন হলো? কিসের আর ইন্টারভিউ ভাই? আগের চাকরি ছাড়ার কোনো স্পেসিফিক কারণ ছিল কি? আমি ছেড়ে দিয়েছি বললে অ্যাটিটিউড ভাববে, ওরা আমাকে স্যাক করেছে স্যার। এটা তো সত্যব্রত স্যারের কোম্পানি, তাই না? এটা তো খুব ভালো কোম্পানি। হ্যাঁ, খুব ভালো। যদি ওই কোম্পানিতে কাজ করতে না পারেন তাহলে অন্য কোম্পানিতে আপনি কি করবেন? মাফ করুন ভাই, এই নিন আপনার ফাইল আর এখান থেকে যান। তুমি তোমার আগের চাকরিটা ছেড়েছো না তোমায় বার করে দিয়েছে? যদি স্যাক্ট হওয়ার কথা বলি তাহলে কেক খাবো। ওটা আমি ছেড়ে দিয়েছি আমি নিজেই। আমি আপনার মতো বড় হতে চাই। ওই পরিবার এখন বিপদে, তাদের ছেড়ে তুমি আমার কাছে চলে এলে তোমাকে বিশ্বাস করবে কে? এখান থেকে সোজা গিয়ে ডান দিকে চলে যাও। তো এসেছিলাম স্যার। হ্যাঁ, ওদিক দিয়ে বেরিয়ে যাও। চাকরি ছেড়েছি বললাম তবুও লাত মারলো, স্যাক করা হয়েছে বললাম তাতেও ঘাট ধাক্কা। চলো চলো, এসে গেছে, নামো নামো, এসে গেছে, নামো নামো, তাড়াতাড়ি নামো। শরীরের জয়েন্ট গুলো সব খুলে গেছে। ওরে বাবা রাজা, হ্যাঁ কোমর ভেঙে গেল রে, যেন উঠ সাফারি। এটা উঠ না, ক্যাঙ্গারু সাফারি মনে হচ্ছে। যত সব রাস্তার কি হাল এখানে? পাগল একটা। আরে আমাকে মারবার জন্য এত বড় লাঠি লাগে না। শুনছেন, এটা নিলাম। হ্যাঁ নিন না বাবু, বললাম কি করবি এটা দিয়ে? এরা সিগন্যাল দেখে দাঁড়ায় না, আর তো ঝান্ডা দেখে দাঁড়িয়ে যাবে। হতে পারে 100 জনের মধ্যে 99 জন দাঁড়াবে না, কিন্তু কেউ তো দাঁড়াবে, সেটাই আমার জন্য যথেষ্ট। অ্যাক্সিডেন্টে শুধু বাস, কার বা বাইকের ক্ষতিই হয় না, একটা গোটা পরিবার অন্ধকারে ডুবে যায়। রাস্তার মাঝখানে একটা খাম্বার উপর লাল দোপাটা টাঙিয়ে দিলি, এটা টেকে? জানি না এটা কতক্ষণ টিকবে, জানি না ওড়নাটা কতক্ষণ উঠবে, কিন্তু তুই এক্ষুনি আমার হাতে মার খাবি। চল। ওরে বাবা, দুটো বাড়ি তো একদম সেম টু সেম দেখতে। দেবরাজের বাড়ি কোনটা আর ওর জামাইবাবুর বাড়ি কোনটা? সেদিন রমেশ বলেছিল দেবরাজের জামাইবাবুর ঘরের নম্বর 6। ওই তো 6 নম্বর বাড়ি। চল। শোন, সেদিন যখন আমরা বিয়ে বাড়ি যাচ্ছিলাম রমেশ কিন্তু পাত্রীর নাম বলেনি, মনে আছে? সেটা এক প্রকার চিটিং ছিল। আর তুই এখানে আসিস সেটাও চাইনি, সেই জন্য আমার মনে হচ্ছে সবটাই উল্টো চক্কর। ওর বাড়ির নাম্বার 9, 6 নয়। আর ইউ শিওর রাজা? নিজেই দেখ। আমার কথা সত্যি কিনা সেটা উপরওয়ালা বৃষ্টি দিয়ে বুঝিয়ে দিলেন। কথা যদি না মেনে এত ভাববি তো আসল কাজটা কখন করবি? ভেতরে চল চল চল, বৃষ্টিতে ভিজে যাব। বৃষ্টি পড়ার সময় পেল না। আমরা এখানে দেবরাজের সঙ্গে। দাদা ভেতরে আছে, এসো। আচ্ছা, আমরা বাইরে কেন? চল 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 চল। আরে ও তো বলেছিল সাদাসিধে মানুষ, তাহলে এত বড় দরজা, এত সিকিউরিটি? আরে মন্দির আর জেলখানা দুটোর দরজার সাইজই বড় হয়, আর পাশেই ওই দেবরাজের বাড়ি, এটা তারই সাইড এফেক্ট। অত ভাবলে চলে? ওর সাথে আমার কথা হয়ে গেছে, 2 দিনের মধ্যেই মাল নিয়ে আসবে। আমি তোমাকে জানাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার। থ্যাংক ইউ। ধর। নমস্কার দাদা, আমরা মুম্বাই থেকে এসেছি। রমেশ নিশ্চয়ই আমাদের কথা বলেছেন। আসলে আমি একটা জমি নিয়ে। এইভাবে মাঝখান থেকে বললে কেউ বোঝে? আসলে কি জানেন স্যার, মোহন কুমার মিশ্র মুম্বাইয়ের নামকরা বিজনেসম্যান, আপনি নিশ্চয়ই চেনেন ওনাকে। আমার বাবা ওনাকে একটা জমি বিক্রি করেছিলেন। আপনার শ্যালক দেবরাজ সেটা অকিউপাই করে বসে আছেন। ওই 1.5-2 ইঞ্চি গুন্ডাটাকে আবার রেসপেক্ট, তাও আবার ইংরেজিতে, অকিউপাই।
দখল করে বসে আছে। ওই শয়তানটা ওই জমিতে নিজের বোর্ড লাগিয়ে বসে আছে। পুরো ইউজলেস ফেলো, খুব খারাপ ভাবে মরবে ও, তাও আমার অভিশাপে। এই রাজা, কোন অপরিচিত মানুষের সামনে এত বাজে কথা বলতে নেই। উনি তো আত্মীয়, খারাপ লাগতে পারে। দেবরাজ কতটা থার্ড ক্লাস সেটা আমাদের চেয়ে ভালো নিশ্চয়ই উনি জানেন, তাই না স্যার? স্যার আপনার হেড অফিসে তো চাপ নেবেন না, ধর তো এটা প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটা প্ল্যান করেছি। আপনার শালাবুকে বলবেন কেউ একটা সাইট দেখতে চায়, আর ওই পেপারগুলো নিয়ে আসবেন। আমি শুনেছি ও 1 নম্বরে আতা কানা নেই, মেয়েরা টিপ পরে ও টিপ দেয়। আমরা নকল পেপার ওকে ধরিয়ে আসল পেপারগুলো নিয়ে আমরা মুম্বাইতে ফুরুত। আমরা দুজনে মিলে এই ব্রিলিয়েন্ট আইডিয়াটা ভেবেছি। সরি, আমি আপনার শ্যালক দেবরাজের নাম জানি, কিন্তু আপনার নামটা ঠিক জানা হলো না এখনো। আপনার নামটা কি স্যার? অনেক দিন পর একটা জবরদস্ত জোক শুনলাম দেবরাজ। রমেশ একদম ঠিক বলেছিল। 9 নম্বর মানে দেবরাজ, আর 6 নম্বর মানে জামাইবাবু। সুন্দরবনে গিয়ে কেউ জানতে চায় সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কিনা? না, একদমই না। কেন? কারণ সবাই ভালো করেই জানে। আমি কদিন ধরেই ভাবছিলাম আমায় লোকজন শুধু এখানে চিনুক এটাই যথেষ্ট নয়। আমি চাই আমাকে মুম্বাইও চিনুক, না হলে এদের মতো অনেক পিঁপড়ে ফড়ফড়িয়ে চলে আসবে। আমি বিখ্যাত হতে চাই। ভালো কাজ করে কেউ বিখ্যাত হয়েছে, খারাপ কাজই আমাকে বিখ্যাত করে দেবে। আমার বাড়িতে এসে আমারই প্রপার্টির পেপার নিতে চাস তুই? তোর বুকে এই ছুরিটা ঢুকিয়ে গ্রামের মাঝখানে ঝুলিয়ে রাখবো। আরে এত দূর আসার দরকার কি ছিল? দূর আমাকে বলে দিলে তো আমি পৌঁছে দিতাম না। আর বলুন কি খবর? সারা পিস পিস করে তোর মাংস শিয়াল কুকুরকে খাইয়ে দেবো, বুঝেছিস? চোখ উপড়ে হাতে নিয়ে আসার কি আছে? হ্যাঁ আমি তো দিয়েই দিতাম, আপনি বলতে পারতেন তো আমাকে। আচ্ছা কি নাম জানো ওনার? ওর নাম কি জানো? মোহন কুমার মিশ্র। মোহন কুমার মিশ্র। ছোট লোকটার খিদে এখনো মেটেনি তাই না? ওই প্রপার্টি আমার, ওই প্রপার্টি শুধু আমার, শুধু আমার, বুঝেছিস? ওরা ইয়ে পেয়েছে স্যার। আরে দাদা, আপনি এটার মধ্যে কেন ঢুকছেন? আপনি ভালো মানুষ, এত দূর থেকে এসেছেন আপনারা, খানিকক্ষণ থাকুন এখানে, খেয়ে যাবে। এর আসল রূপটা কি সেটা বুঝতে পারছি না ভগবান। এখনো বোঝা বাকি আছে না? এখনো কারো সাহস হয়নি আমার বাড়িতে এইভাবে ঢোকে। তুই কি ভেবেছিলি? নমস্কার নমস্কার। আমাদিন তুমি কোথা থেকে এসেছো? মুম্বাই থেকে। ও, স্যারের সঙ্গে জরুরি দরকার ছিল। আমিও যাব। কিছু খেয়েছো? হোটেলে কিছু একটা খেয়ে নেব। হোটেল? আসলে আমরা 1 সপ্তাহ 10 দিন মতো এই গ্রামেই থাকবো তো। তুমি তো আমার ভাইয়ের মতন, যতদিন ইচ্ছে এখানে থাকো। চলো খেতে এসো। খেতেও দেবে? ভয় পাস না, দিদির সামনে ও কিচ্ছু করবে না। যতদিন আমরা এখানে আছি দিদি আমাদের সিকিউরিটি দেবে। গোপাল। বলুন দাদা। একটা কাজ কর, মোহন, ওর বউ আর ওর মেয়ে, 3টেকেই এখানে তুলে নিয়ে আয়। ঠিক আছে দাদা। মোহন কুমার মিশ্র দেবরাজ সম্পর্কে যা বলেছিল তার চেয়েও অনেক বেশি শয়তানো। ওর হাসি মুখ দেখে বলে যাবেন না ও 1 নম্বরের চণ্ডাল। এমনই চণ্ডাল যে নিজের বউয়ের সামনে রামচন্দ্র আর আড়ালে রাবণ। সারা গ্রামে ওর এত রোয়াব যে ওর এক ইশারায় পুরো গ্রাম নিজেদের লুটিয়ে দিতে পারে। রাজানি খুন খারাপে কারো বংশকে নির্বংশ করে দেওয়া ওর বাঁ হাতে। যদি কেউ ওর দিকে চোখ রাঙায় তাহলে পরের দিন তার লাশ পাওয়া যায় গ্রামের কোনো এক কোণে। বন্ধুর জন্য প্রাণ দিতে পারে, কিন্তু শত্রুর রক্তের দোলও খেলতে পারে। দেবরাজ যেন নিজেই একটা আর্মি কালো দুনিয়ার সমস্ত অপরাধের। মফস্বলে থাকলে কি হবে? ওখানে বসে বসেই 6 ঘন্টার মধ্যে মোহন মিশ্র আর তার পরিবারকে কিডন্যাপ করিয়ে নিল। আমি তো এখানে আগে থেকেই। এখন মিশ্র, তার স্ত্রী আর তার মেয়ে, এরা 3 জনই এখন এখানে এসেছে, মানে কিডন্যাপ করা হয়েছে।
সবার সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরবি, তোর লজ্জা নেই? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। দাদা কাল তোমাদের সাথে দেখা করবে, এখন গিয়ে শুয়ে পড়ো। ধন্যবাদ। এতদিন তো জানতাম আমার সমস্যা শুধুই প্রপার্টি নিয়ে, কিন্তু এখন তো আমার ফ্যামিলিও সমস্যায় পড়ে গেল। হ্যাপি? মিস্টার দেবরাজ, আমার সঙ্গে দেখা করার যদি এতই শখ ছিল তাহলে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারতে। এইভাবে তুলে এনে আমাদের মোটেই ঠিক করনি। ইংলিশে এটাকে বলে কিডন্যাপিং। আমি একজন উকিল নাও হতে পারি, কিন্তু আইনটাকে গুলে খেয়েছি। আই উইল টক টু দ্য পুলিশ অ্যান্ড সি ইউ ইন দ্য জেল। এক্সকিউজ মি, ক্যান আই মেক আ ফোন কল? হ্যালো, আমি হলাম মোহন কুমার মিশ্র, মুম্বাইয়ের নাম করা বিজনেসম্যান আমি। তাই নাকি? আমাকে, আমার বউ আর মেয়েকে এই দেবরাজ তার বাড়িতে কিডন্যাপ করে রেখেছে। তাই আপনি এক্ষুনি চলে আসুন আর ওকে অ্যারেস্ট করে নিয়ে যান, আর আমাকে প্রোটেকশন দিন। আপনি হাসছেন কেন? আমি কোনো জোক বললাম না। আরে এটা জোক না হলে আবার কি? আরে যদি দেবরাজি কিডন্যাপ করে থাকে তাহলে ওকেই বলো প্রোটেকশন দিতে। আরে আমি তো বলবো যা চাইছে দিয়ে দাও, তাতে তুমিও বাঁচবে আমিও বাঁচবো, আর সেটা তোমার জন্য ভালো হবে। কি? চল ফোন রাখতো। কি বললেন উনি? উনি বললেন এটা কিডন্যাপিং কেস নয়। সেটা কি করে? কুকুরের গলায় পট্টি পরিয়ে দেওয়ার মানে এটা নয় যে ওকে কিডন্যাপ করা হয়েছে বা বন্দি বানানো হয়েছে। এখানে আছে ফ্রেশ এয়ার, আর তার সাথে ভালো খাবার, তেষ্টা পেলেই জল, আর এদিক ওদিক ঘোরার জন্য অনেক সাইট সিন রয়েছে। আর সেই জন্য এই ইস্যুটাকে কিডন্যাপিং বলাটা অন্যায় হবে, একদম অন্যায়। পুলিশের ঠিক এটাই বক্তব্য ছিল। এই গাধাটা এই কথাটুকুই বুঝছিল না। কোন কথাটা শুনে? উনি বলছিলেন গাধার চেয়ে বলদের বুদ্ধি বেশি। ছোট লোক, সব তোর জন্য হচ্ছে, শুধুই তোর জন্য। কেন দোষ দিচ্ছ বাবা? তুমিই তো ওকে চ্যালেঞ্জ করেছিলে। তাহলে কি আমাকে এখানে ইঁদুর কলে ফাঁসিয়ে দেবে? তা বেকার চ্যালেঞ্জ না করলে না, সবার সামনে বাবার সাথে এভাবে কথা বলতে নেই, প্লিজ। ভালো লাগে না, চুপচাপ থাকো। তুমি বললে তাই চুপ করে গেলাম। এই, আমার সামনে আমার মেয়ের উপর এরকম অধিকার জমাস না। আই ডোন্ট লাইক ইট। ও আমাদের সবাইকে কিডন্যাপ করে ওর বাড়িতে তুলে এনেছে, এখন তো মনে হচ্ছে কেটে কুটে এখানেই পুঁতে দেবে। রিল্যাক্স স্যার, আমি আছি তো। সেই জন্যই তো ভয় পাচ্ছি। যতক্ষণ এখানে রয়েছে আমরা বেরোবো কি করে? কে জানে এই রাক্ষস নিধন করতে রবিনহুড কবে আসবে। আমি কোনোভাবেই এই আক্রমণের সাথে জড়িত নই। আরে ইঁদুর বস্তা ফুটো করেছে, আর কিছু না। আরে দেখি। আরে ও কিছু না, আমি আছি তো, করে দেবো। ধারাও পরিষ্কার করে দিচ্ছি, না হলে সারা ঘর ছড়াবে। বিন্দু মাসি, একটু এদিকে এসো না। আবার কি হলো? আরে হাত থেকে বোতলটা পড়ে গেল হঠাৎ। কি গো তুমি বাচ্চা হয়ে গেলে নাকি? মালতী, গিয়ে খাবার ব্যবস্থা কর, আমি আসছি।
আচ্ছা তুমি কি সারাদিন ওই চেয়ারটাতেই বসে থাকবে? খাবারটা খেয়ে নাও, আমি আবার রানুকে হোস্টেল থেকে আনতে যাব। আরে একটু আগেই তো টিফিন করলাম। মাঝে মাঝে বৌমার কথাও শুনতে হয় দেবরাজ, খাবার গরম গরমই খেতে হয়, তা না হলে স্বাদ পাওয়া যায় না। এনারা কারা? আমার বন্ধু, এরা মুম্বাই থেকে এসেছে সব। খুব কাছের বন্ধু, খুব কাছে। আপনারাও খেতে আসুন। তুই আর দীপক ছাড়া তোদের আরো দুটো দাদা ছিল, যাকে আমি নিজের হাতে কথা করেছি। সেই জন্য আমি গত 5 বছর ধরে বাড়ি যাইনি। নিজের নাম পাল্টে তোমার সঙ্গে থেকেছি যাতে আমি প্রতিশোধ নিতে পারি। সেদিন আমি কাছে চুনে মেরেছিলাম, সেটা দীপক চৌধুরীকে নয়, তোমাকে। একটুর জন্য বেঁচে গেলে। বুকে এত ঘেন্না জমিয়ে রেখেছিস, বুক ভারী হয়ে গেছে তো। কেউ পনির নেবে? হ্যাঁ নিয়ে এসো। দেখছিস কি রে, মৃত্যু কখনো খবর দিয়ে আসে না, যমদূত মৃত্যুর সময় ঠিক করে। তোমাকেও একটু দিই? আরে দাও দাও, খুব লজ্জা পায়। খা খা, ভালো রান্না হয়েছে। দিন দিন তোমার হাতের রান্না খুলে যাচ্ছে। বউ ছাড়া সবাই জানে দেবরাজ ডেঞ্জারাস, আর ওই আন্টিরা আরো ডেঞ্জারাস। আপনি বেশি মুখ খুলতে যাবেন না, টেবিলে অনেকগুলো কাঁটা চামচ আছে। আপনারা খাচ্ছেন না কেন? পাশে ডেড বডি পড়ে থাকলে খাবার গলা দিয়ে নামবে কি করে? কি? আমার ডায়াবেটিস আছে তো, সেই জন্য আজকাল একটু ডায়েটিং করছি। ও ঠিক আছে, তোমায় দিই একটু। এত খিদে পেয়েছিল, আগে বলবে তো। দাঁড়াও। আরে সব পিস ওকে দিয়ে দিলে আমরা কি শুধু ঝোল খাবো? এরকম করছো কেন? আরো আছে, দেবো তোমায়। দেবরাজ আর একটা পেট না ট্যাঙ্কি? বেশি বললে আপনার ট্যাঙ্কে ফুটো করে দেবে। এমন অভদ্র লোকেদের কেউ পাশে বসিয়ে খাওয়ায়? ইচ্ছে করছে ওকে মেরেই ফেলে। তোর মনোকামনা পূর্ণ হয়েছে। আপনি যা বললেন সবার মাথার উপর দিয়ে গেল। এটাই তো আজব খেলা রে ভাই। মিউট করে সিনেমা দেখো আর চুপচাপ বসে পপকর্ন খাও। সিনেমার নাম তো মার্ডার 2 হওয়া উচিত। খাও না। কে জানে এটা আমার মেয়ে নাকি অন্য কারো। আরে এ গেল কোথায়? পেট ভরে গেছে, উঠে গেছে। চেয়ার নিয়ে? আরে চেয়ারে ডাল পড়ে গেছিল, ও ভাবলে তুমি বকবে তাই সেটাকে ধুতে নিয়ে গেছে বাইরে। তুমিও যদি আমাকে এরকম একটু ভয় পেতে। তুমিও না। একদিকে ভাত খেতে খেতে মানুষ খুন করছে আর অন্যদিকে বউয়ের সাথে রোমান্টিক সিন করছে। এ সত্যি ভয়ঙ্কর। আরে বলো কি চাই তোমার? দাঁড়াও আমি দিচ্ছি। তুমি এলে কেন? আমাকে বললেই পারতে, আমি দিয়ে আসতাম। ওকে মারার সময় এত লুকো নিয়ে এখন লুকোচ্ছ কেন? হ্যাঁ মানে বলছিলাম আমি যদি দিদিকে বলে দিই। ও সব জেনে যাবে একদিন। আমার বিয়ের দিন রাতে অ্যান্টিপার্টি তোর বাবাকে মেরে ফেললো, তখন আমার সারা গায়ে রক্ত লেগে। জানিস তো দিদি আমায় কি বলেছিল? বিদায়ের পর আমি তোমার বাড়ি নিশ্চয়ই যাব, কিন্তু কোথাও এক ফোঁটা রক্ত দেখলে ফিরে আসবো। এই জন্যই আমি রোজ রক্তের দাগগুলোকে মুছে ফেলার চেষ্টা করছি, কারণ ও আমার প্রাণ। লক্ষ্মী যেন না জানে। শোনো ভাই, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, ঘরের কথা ঘরেই রেখেছ। এর বদলে তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না স্যার। মোহনবাবুকে প্রপার্টির পেপারগুলো দিয়ে দিন। ঠাকুর যেন দিয়ে দেয়। ঠিক আছে। বড় ঝটকা। আপনি 4 সপ্তাহ সময় দিয়েছিলেন, আমার বন্ধু তো 1 সপ্তাহে কেল্লাফাতে করলো। হ্যাঁ, আপনার কি হলো মোহন মিশ্র? ওহো, বরপনের ভয় পাচ্ছেন? আমরা এতটা লোভী নই।
তবে অঙ্কুশের পা ধোয়াতে গোলাপ জল রেডি রাখবেন, তাহলেই হবে। মাত্র 2 দিন আমার বাড়িতে থেকে আমার প্রাণ বাঁচালে, পরিবারের একজন হয়ে তোমার কর্তব্য পালন করলে নিষ্ঠার সাথে। ওই পেপারসে এমন কি আছে? সই করে দিয়ে দেবো। আজ সন্ধ্যেবেলা আমার বোন হস্টেল থেকে ফিরছে, তারপর তোমার বিয়ে ফিক্স করে যৌতুকে ওই পেপারটা তোমাকে দিয়ে দেবো, তারপর দিও ছুঁড়ে ওর মুখে। দেবরাজের কথা শুনে আবার তোর কিছু ধুতে ইচ্ছে করছে না তো? কি পা ইয়ার কি হচ্ছে নাকি? আমি রানুকে ভালোবাসি জামাইবাবু। একটা মেয়ের প্রেমে তো যে কেউ পড়তে পারে। যেদিন চাকু দেখে তোর ঘাম ঝরবে না সেদিন আসিস, তখন ভাববো। জুতোটা বড় টাইট হয়ে গেছে রে রাজা। এই সিচুয়েশন থেকে টাইট নাকি? রাজা কপাল, আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে হয় না। এঙ্গেজমেন্ট তার সাথে হয় যাকে অন্য কেউ ভালোবাসে। কিছুতেই মাথায় আসছে না যাকে আমি ভালোবাসি তার সাথে আমার বিয়ে কবে হবে রাজা। দেখ, একদিকে কপাল খুলছে আর অন্যদিকে ব্যাড লাক তোকে চকাস করে চুল খেয়ে যাচ্ছে। এদিকে এসো তো। আমার জন্য না, রানুর জন্য। সন্ধেবেলা এঙ্গেজমেন্টের অনুষ্ঠান, আর ও শাড়ি একদম পরতে পারে না। তুমি ওকে একটু হেল্প করে দিও প্লিজ। ওকে দেখতে কেমন হবে? নিশ্চয়ই ও দাদার মতো দেখতে হবে, শুধু গোফটাই থাকবে না। ও যতই সুন্দরী হোক না, আমার সামনে তো টিকতেই পারবে না। না 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 না। বৌদি শাড়িটা পাঠিয়েছে। তোর নাম কি রে? সুনয়না। বাড়ি কোথায়? মুম্বাই। ওখান থেকে চলে এসেছিস? আমি নিজে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আমাকে শাড়িটা বের করে দেখা। তুই ট্রাই করে দেখা। দিলি 12টা বাজিয়ে। যতক্ষণে স্নান করে বেরোচ্ছি এটা আয়রন করে রাখ। এমন আয়রন করবো না, দেখবি তোর এনগেজমেন্ট মাথায় উঠবে। সরি, ব্লাউজটা একটু পুড়ে গেছে। শুলেস নিয়ে আয়। জুতোর ফিতে। এবার পুরো হিরোইন লাগছে, তাই না? কি যে হচ্ছে সব। যার সাথে বিয়ে হওয়ার কথা তারই এঙ্গেজমেন্টের লাড্ডু বিলি করছো। হ্যালো, কি লাগছে? তুমি কি করে জানলে যে আমি লাড্ডু ভালোবাসি? হাই। ঝাড়পিট চলে? খুন খারাপি? না। তাহলে কি দেখে দাদা তোমাকে সিলেক্ট করলো? দেখো, আমি তোমাকে একদম বিয়ে করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি। যদি তাই হয় তাহলে তোমার দাদাকে জানিয়ে দাও, আমরা চলে যাব। আমি কেন রিস্ক নিতে যাব? কিন্তু তুমি না বললে তো উনি আমাদের বিয়ে দিয়ে দেবেন। বিয়ের পর আমি তোমার সঙ্গেই থাকবো। ঠিক পরের দিন চায়ের সাথে বিষ মিশিয়ে আমি তোমাকে শ্মশানে পাঠাবো। কয়েকদিন কান্নাকাটি করব, দাদা গলে জল হয়ে যাবে। তারপর আমি যা বলবো দাদা তাই করবে। তারপর বিনয়কে বিয়ে করব।
আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা শুনে কেমন দুলছে দেখো, যেন ঝড়ের মুখে তাল গাছ। ও দুলছে না, শুনছে। আসলে আমাদের মধ্যে কি কথা হচ্ছে সেটা জানার চেষ্টা করছে, কারণ ও আমার গার্লফ্রেন্ড। তুমি শুধু একবার ওকে বলে দাও যে তুমি এই বিয়েটা করতে চাও না, না হলে গলায় দড়ি দেবে। বিয়ের লাড্ডু খাবে? বাড়িতে 5 বছর পড়েছিলে যাতে ভাইদের মৃত্যুর বদলা নিতে পারো। কোনো অনুষ্ঠানে তুমি আমাদের সঙ্গে ছিলে না, একেবারে মৃত্যুর পর আর কিছু না বলে চলে গেলে। খাওয়ার সময় কেউ আমার পিশাচের মতো মেরে ফেলে। তুই কাঁদলে কি আমাদের দাদা ফিরে আসবে বল? তুই আমি বদলা নিয়েই ছাড়বো। আমি দেবরাজের শেষ দেখতে চাই। ওই বাড়ির 3 ছেলেকে মেরে দিল, ওর কাটা মুন্ডু আমার চাই। এই তোমরা যাও এখান থেকে, দাঁড়িয়ে কি মজা দেখছো? চলো বেরো, যাও বাড়ি যাও। আমার কথাগুলো কাটার মতো বিনছে, তাই না? না, আমি অন্য কিছু ভাবছি। গোপালকে খেতে বসে মেরেছে, এটাই তুমি বললে তো? ওর বোনের বিয়েতে গ্রাম শুদ্ধ লোককে খাওয়াবে, ওকে ওখানেই শেষ করে দেব। মুখে খাবার তুলতে ওকে ওপরে পাঠিয়ে দেব। আজ আমার কাছে এই দিনটা ভীষণ শুভ। আজ তোমার আর আমার বোনের বিয়ে দিনটা পাকা করবো। প্রজাপতির ঋষি মন্ত্রতন্ত্র পরে হবে। ডেটটা বলুন। ডেট 6 মার্চ 2019। সময়টা বলুন কখন? 12টা বেজে 1 মিনিট গতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার আর আমার বোনের বিয়ে পাকা হয়ে গেল। এবার গাও, সবাই গাও। বলিও না নদী আর দুমুঠো চাল ফেলে দে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। ও নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। বাহ, পাঠা বলি হওয়ার আগে ছাগলকে মালা পরালে যেমন লাগে তোমাকে ঠিক তেমন লাগছে। এবার এটাকে তোমার সর্বনাশ বলো কিংবা আমার পৌষ মাস। তোমার এনগেজমেন্ট 6 মার্চ হবে, আমার দেওয়া ফাইনাল ডেডলাইনও সেদিনই। ঠিক দুপুর 12টাতে তুমি চ্যালেঞ্জ হেরে যাবে আর আমার মেয়ের জীবন থেকেও চলে যাবে। আর ঠিক 12টা বেজে 1 মিনিটে তোমার এনগেজমেন্ট দেবরাজের বোনের সাথে হবে আর পেপারগুলোও চলে আসবে আমার কাছে। এই পৃথিবীতে তোমার থেকে দুর্ভাগা কেউ আছে বলে তো আমার মনে হয় না। যদি কেউ দুর্ভাগ্যের ঠিকানা চাইতো, আমি তোমার বাড়ির গলি দেখিয়ে দিতাম। দেখুন, একটা বাঘের গল্প বলি। একদিন তার নিউমোনিয়া হয়েছিল, সে ননভেজ ছেড়ে চুপচাপ পড়েছিল। সেটা জানার পর একটা শেয়াল তার সামনে নাচতে শুরু করলো। বাঘ হঠাৎ খেপে যায়, ওকে ঘাড় মোটকে খেয়ে নেয়। মরাল অফ দ্য স্টোরি কি হলো? এটাই যে বাঘটা ঢপ মেরেছিল, তাই না? ভুল উত্তর। বাঘ যতই চুপচাপ থাক না কেন, তাকে কখনো ঘাঁটাতে নেই। আচ্ছা 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 করলে লাচ্ছা পরোটা বানিয়ে খেয়ে নেব, কিন্তু সবার আগে গিয়ে আমার আর আপনার মেয়ের জন্য এমন একটা হল ভাড়া করুন যেটা বাজেট ফ্রেন্ডলি হবে। কুপুসু, তোমার কি মনে হয় ও হাঁটু গেড়ে তোমার কাছে পেপারস নিয়ে এসে এটাই বলবে, যাও আমার বোনের সাথে বিয়ে করার আর দরকার নেই, তুমি যাকে ভালোবাসো তাকে বিয়ে করে সারা জীবন সুখে থাকো? ফাটিয়ে ভেবেছেন কিন্তু, তবে তাই হোক। ডেট তো ফিক্স করে ফেলেছে। রানুও যে বিয়েটা করবে না, সে দাদাকে জানাচ্ছে না, তাহলে উপায়টা কি? হ্যাঁ, তুই যদি নিজেই দেবরাজকে বলিস তাহলে কেমন হয়? ও বলবে ঠিক আছে যাও। আর পেপারসগুলো না, ও পেপারস দেবে না, আমরা সেটা হাতে পাবো। ইন্ডিয়া গেট তো বন্ধ আছে। দরজা খোলার জন্য চাবির প্রয়োজন নেই রে কাছে। আমাদের দরকার একটা চোর। আচ্ছা, এই ছাগলগুলোর মধ্যে আমি চোর কোথায় খুঁজে পাবো? না চাইতেই যখন রাম ছাগল পেয়ে গেছি, চোর ঠিকই পেয়ে যাবো। হ্যালো, রানুর বিয়ে কি এনগেজমেন্ট পড়ছো? ছেলের ফটো হোয়াটসঅ্যাপ করো, আমি দেখছি। ফুলকলি, আমি এখন বাড়ির বাগানে মধু খেতে যাব। এটা তোমার নয়। আরে এটা আমার না হলেও এটা তো আমার। আরে এইদিকে তাকাও। আকাশ কখনো মাটিতে নামে না, রাম কখনো পিছে দেখে না। আরে বাবা, এটা তো নিয়ে যাবে নাকি? চিলি চিকেন।
শোনো না, রানুর বিয়ে তো জানি আমি। আমি জুতো পরতেই ভুলে গেছি। এখন একটা কি বলি, কি ঢপ মারি। জুতো কই তোমার? একটা মুচির পছন্দ হয়ে গেল, তাইও নিয়ে গেল। সেদিনও তো জগিং করতে গেলে শার্ট পরে আর ফিরে এলে টি শার্ট পরে। একটা শোরুমে এক্সচেঞ্জ অফার চলছিল। রোজই কিছু না কিছু ভুলে ফেলে আসছো। আরে তোমাকে তো এখনো ভুলিনি না। দাঁত বন্ধ করো, গ্লাসটা রাখো। হ্যাঁ, আচ্ছা শোনো না, রানুর বিয়ের জন্য হ্যাঁ ফটো পাঠিয়েছে তাই তো? হ্যালো দাদা, ছবি পেয়ে গেছি, দেখে জানাচ্ছি। পাত্র হলো ডান দিকেরটা। বুঝে গেছি। রানুর ডান দিকে যে ফোনটাই কেটে দিল। দাও ফোনটা দাও, বোতলটা রাখো। আচ্ছা লক্ষ্মী আর কিছু বললো না? হ্যাঁ সবাই শুধু বলতেই চায়, কানে ঢুকতে তার পাসপোর্ট লাগে না, তাই লম্বা লম্বা লেকচার। বাহ, ছেলেটাকে বেশ দেখতে বলো। এ বেটা তো ভোঁটাই কার্তিক, চোখ চোরের মতো, না মাসেল আছে না গায়ের রং, বডি ল্যাঙ্গুয়েজ ভোগাস, সালা পুরো লাটকো থার্ড ক্লাস। যেমনই হোক এক ঝলকে ফিদা হওয়া যায়। ফিদা হবে কিনা সে তো চোখের সামনে আসবে, তখন বলতে পারবো। এক্সপ্রেশন কম করো, যাও গিয়ে প্যাকিং করো। ওই গরুর গাড়ি চালানো ড্রাইভার, এনে ধর। থ্যাংক ইউ স্যার। এনজয় কর। স্যার এই টাকা তো তেলেই খরচা হয়ে গেল। তেলের টাকাটা যে দেবো নাকি? গাড়ি তো আমার নয় বাবু, এটা হাই লেভেলের অ্যালজেব্রা, মাথায় ঢুকবে না তোমার। স্যার অন্তত কিলোমিটারের হিসেবটা তো করুন। কিলোমিটারে যদি হিসেব করি তাহলে আমার সেন্টিমেন্টে লাগবে, আর সেটা খুব খারাপ হবে। চল পাতলা খাও। আমায় বোকা বানিয়ে গেল। ওনার অভ্যেসই হলো লোককে টুপি পরানো। তুমি অত চিন্তা না করে নাও, এই টাকাটা রাখো, নাও। ধন্যবাদ ম্যাডাম। ওই লাগাম ছাড়া ঘোড়া, আশেপাশে তাকাতে পারছিস না? আমার সাথে একবার ধাক্কা লাগলে জমদূতের সঙ্গে হাম হাম গুড়ি গুড়ি খেলতে হবে। হ্যাঁ তোর হাতে কি এটা? দে আমাকে দে। যত এটা আবার কি? শেভিং এর গরম জল। তাই এখানে এনে রাখলেন কেন? বোনের বিয়ে এরকম একটা পোপটলালের সঙ্গে দিলে এরকম বাটিতে ডুবে মরতে হবে। ছেলেটার মধ্যে কোনো খামতি আছে নাকি? হীরের টুকরো ছেলে। টুকরো শুধু হীরের হয় না, ইটেরও হয়। বাড়িতে যদি দুটো মেয়ে থাকে আর একজনের বিয়ে যদি সালমান খানের সঙ্গে দাও আর আরেকজনের বিয়ে যদি জনি লিভারের সঙ্গে দাও, তাহলে মানুষ পাগলের মতো হাসবে। টেক ইউর ওন টাইম শালা বাবু, টেক ইউর ওন টাইম। বুঝতেই পারছি না হোয়াট ইজ দ্য কজ অফ দ্য বিকজ। ও আমার প্রাণ বাঁচিয়েছে জামাইবাবু। সো হোয়াট? আমি দু চারটে ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দেবো ওকে মারার জন্য, তুমি কি ওর প্রাণ বাঁচিয়ে দেবে? মিলেমিশে সদবদ লেটা চুকে গেল। তোমার প্রাণ বাঁচিয়েছে, তোমার জন্য প্রাণ দেয়নি তো। ভগবানের অনেক কৃপা, তোমার সুবুদ্ধি হলো। এসো আমার গলায় মিলো। আপনি আমার বোনের বর, তাই এই যাত্রায় বেঁচে গেলেন, না হলে আপনারও। হরে কৃষ্ণ। যে ঘরে বিয়ের কথা হচ্ছে সেখানে মরার কথা বলতে নেই দেবরাজ। তুমি? আমি পাত্র। ঢপবাজ, আমি জানি ওই আলুর চবর বর। তোমার সাথে ওর কি সম্পর্ক? ও তো আমার হয়ে কাজ করে। চাকর বাকরের সঙ্গে এত বড় ফ্যামিলিতে বিয়ে তুমি কেন করলে না? তোমার ভাগ্যটা খুলে যেত। ওর কি এমন স্পেশালিটি যা আমার চোখে পড়ছে না? নাকি তোমরা সবাই অন্ধকানাই? ও কবে থেকে পাত্র? কবে নয় কেন, শালা সিম্পাঞ্জি নাম্বার 1, ওরাং ওটাং কোথাকার। ও আমার চক্ষুশূল হয়ে উঠেছে, বুঝেছো? দেখে মনে হচ্ছে কারো আধ খাওয়া তরমুজ ওর মাথায় বসিয়ে দিয়েছে। বাবা অঙ্কুশ। গুরুদেব। অসুস্থ লোককে রোগী বলা হয়, যারা সাকসেসফুল তাদের ভোগী বলা হয়, যে সবকিছু বিসর্জন দেয় তাকে ত্যাগী বলা হয়। আর যোগী? এই আমি এখানে, তুমি ওপরে কি দেখছো? আপনার সাইজ হঠাৎ যেন বড় হয়ে আরে বড় মাপের মানুষ তো বড়ই হবে না, ছোটখাটো লোকরা বুঝতে পারবে না তোমার মত। বিয়ের জন্য এসেছেন তাই না? বিয়ে ভাঙতে এসেছি ওর লোক। ও অ্যাকচুয়ালি বিয়েটা করতে চায়। ওকে একটা মেয়ে ভালোবাসে। ওকে ভালোবাসে? তাও একটা মেয়ে? কে সেই অবাগিনী? আজকাল মেয়েদের পছন্দের বলিহারি বাবা। ট্রু স্যার। মেয়েটা তো একদম ক্যাটরিনা কাইফের মতো দেখতে। ইয়েস স্যার। তাহলে রাজপাল যাদবের সঙ্গে গুটুরগু করছে কেন? সবই কপাল স্যার। আরে এটাকে মেরে ফেলছে না কেন? প্রেম সত্যি অন্ধই করে দেয়। আপনার সাথে টেক্কা দেবে এরকম একজন পার্সোনালিটি এখানে আছেন। কে সেই মহান ব্যক্তি? ওই যে। ও এখানে সবকটা আতাকালেনের মাঝে আপনাকেই আমার সুপার স্মার্ট মনে হচ্ছে। আপনি? বৌসনা, বলো। আমি ওর বিয়ে করাবো। এবার চলো ফটো। রামবাবু গুপ্ত। সুনয়নার বাবা মোহন কুমার মিশ্র। আপনি আপনার মেয়ের বিয়ে ওর প্রেমিকের সাথে দেবেন না নিশ্চয়ই? একদম না। কারেক্ট ডিসিশন। বিয়ে হলেই বরবাদ হয়ে যাবে, তাই না? আমার আপনার খুব মিল। শুধু আপনার মেয়ে কেন, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমি ওকে মালা বদল করতে দেবো না, বিশেষ করে আমার ছোট শালীর সাথে। নো 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 নো। কেন? যদি বিয়ে না হয় তাহলে আমি পেপারস গুলো পাবো না। পেপারস? কোন পেপারস? এই
এই হলো পুরো গল্প। এবার বুঝলাম তুমি ওর বাবাকেই মেরে দিয়েছো। আমি নয়তো কি আমি? বদলা নেওয়ার জন্য তুমি সেই প্রপার্টি কিনে আমার শালাকে বেচে দিলে। তুমি এই পেপার ততক্ষণ পাবে না যতক্ষণ নাই বিয়ে হয়ে যাচ্ছে। ঠিক ধরেছি তো? হায় রে কপাল, গল্প শোনালাম সপ্তপদীর আর তুমি শুনলে 74। এটাকেই বলে ট্যালেন্ট। তোমার এই সুপার ট্যালেন্ট আমি জানতাম না। আরেকবার শোনা। সেকেন্ড হ্যান্ড মাল আর সেকেন্ড টাইম স্টোরি শুনতে আমার পিত্তি চলে যায়। যদি কোনো ঝামেলা ছাড়াই ওই পেপারস গুলো তোমার চাই, সেই জন্য যদি ছেলেটাকে টপকে দিতে হয় আমার কোনো চাপ নেই। চাকু বন্দুকের যা খরচা আমি দিয়ে দেবো। সব ক্যাশে দিতে হবে, কিন্তু চেক ফেক নেবো না। শিওর শিওর। আসুন আসুন। নমস্কার। আসতে কোনো প্রবলেম হয়নি তো? তো সব প্রবলেম ফেস করতে পারি। পরিবারের বন্ধন তো একে অপরের সাথে থাকাকেই বলে। ভালোই মন্দই মিলে ঠিক আমাদের মতো। আসুন। আর একটু দাও না। রানু, তোমার যা এসেছেন। আপনি অত দূর থেকে একা এসেছেন? না, হাজবেন্ড এসেছেন। আরো ও আমার মেয়ে জিয়া। আর আপনি? আমি অঙ্কুশের বৌদি। ও, আর অঙ্কুশের মা আসেননি? কিছুদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেছেন। মা ওই ট্রমা থেকে এখনো বেরোয়নি। আশীর্বাদের দিন নিশ্চয়ই উনি আসবেন। John, you better go and get all the papers ready. নমস্কার স্যার। জনকে বলবেন না? আই এম সরি জন, ইন্ডিয়াতে ম্যানার্স কেউ খুব একটা জানে না, স্পেশালি গ্রামের লোকগুলো রিডিকুলাস। কাম লেটস সিট। কাম অন জন। পাগল নাকি? ওর কোলে বসবেন নাকি? ও, তার মানে উনি এখানেই আছেন। সরি জন, আমি বলেছি না এটা কিছু বোঝে না। দেখে ছাড়ো। আপনি কি চা খাবেন? হ্যাঁ তো আনুন। এই নিন স্যার। দুধ ছাতা। এবার এটা কাকে দেব? সকালবেলায় নেশা করেছেন নাকি? কাপটা ভাঙলেন কেন? আমি তো ভাবলাম উনিও খাবেন। কে? এই জন স্যার। এতক্ষণ এখানে বসে থাকবে? আপনার কথা ইনসাল্টেড হয়ে কখন চলে গেছে? ইনসাল্টেড হয়ে? ভূতেরাও ইনসাল্টেড হয়? ও, জন দাদার সেক্রেটারি ছিল। চাকরি কবে ছেড়ে দিয়েছে, কিন্তু দাদা এখন ওকে দেখতে পায়। আমরা কেন দেখতে পাচ্ছি না? কারণ আমাদের এখনো মতিভ্রম হয়নি। হ্যাঁ, বুঝেছি। এবার মজা দেখ। হ্যালো, চড়িয়ে এসছো? আপনার সাথে পাত্র দেখা করতে এসেছে। থোবড়া দেখেছো আয়নায়? রোজই দেখি। তাহলে বিয়ের লাড্ডু খাওয়ার এত শখ কেন তোমার? কার বিয়ে? কিসের লাড্ডু? তাহলে দেবরাজের বোন মানে আমার শালিকে বিয়ে করতে চাইছো কেন? বিষয়টা ঢুকলো মগজে, এবার এই বিদায় করো। কে? শান্তি মতো ব্রেকফাস্ট করতে দাও আমায়। চলবে না এখান থেকে। চলে। কফি খাবেন আপনি? কি কফি স্যার? একবার এই বিয়েটা ক্যান্সেল হতে দাও, তারপর আমি কফি কেন ককটেল খাবো। আপনি ভেবেছেন মানে সেটা ডান। এক কাপ চা এনে দিই? আইডিয়া, আমাকে আইডিয়া এনে দাও। ফোন কখনো বুদ্ধি জোগাতে পারে না, উল্লুক। দেখুন, এই ফোনটা কিন্তু গোপাল চৌধুরীর। মানে দীপক চৌধুরীর ভাইয়ের ফোন? হ্যাঁ। আপনি এক্ষুনি ওকে ফোন করুন। ওকে এমন অফার দেবো যে না বলতে পারবে না। কাজ হয়ে যাবে। ওকে। সকাল সকাল তারা গুনছো নাকি? এই ভেজা তোয়ালেটা কোথায় শুকোতে দেবো সেটাই ভাবো। ওইকে নিয়ে থাকবে। আওয়াল ছাড়ো আর কিছু কাজের কথা ভাবো। এই বিয়েটা বন্ধ করার জন্য একটা জবরদস্ত প্ল্যান এসছে আমার। দীপক চৌধুরীর সঙ্গে কথা বলে এই বাড়িতে লোকজন ঢোকাতে হবে, তারপর বরকেই গায়েব করে দেবো। এমনিতেই ওকে 3 ভাইয়ের মৃত্যুর বদলা নিতে হবে। তারপর ওরা বরকে ভেলপুরি বানিয়ে ফেলবে রামপুরি পেটে দিয়ে। কিন্তু দেবরাজ কি চুপ করে থাকবে? থামো। এই রক্ত আর কতদিন বইবে? কতদিন এই শত্রুতা জিয়ে রাখবে? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল তলোয়ার, সব কটা ফোঁটা একটাও নেই ধার। কিছু বুঝলে? বোঝনি, আমিও বুঝিনি, তবুও তোমরা তলোয়ার নামিয়ে নিয়েছো। তার মানে তোমাদের মধ্যে এখনো মনুষ্যত্ব আছে। এই পঞ্চায়েতে 21টা গ্রাম আছে, 10টা তোমার আর 10টা তোমার, আর বাকি একটা আমার ফিজ হিসেবে রেখে দিও। যদি দীপক চৌধুরী এসব না মানে আর তোমার শালার পিণ্ডিও চটকে দেয় তো? সেই আইডিয়া রেডি আছে। এই স্টপ! এই হিংসা কতদিন চলবে? আর কতদিন রক্ত ঝরাবে? চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, স্টিলের বাসন পড়লে পড়ে, খায় না তাতে চির। কিছু কি বুঝলে? বোঝনি, আমিও কিছু বুঝিনি, কিন্তু তবুও তুমি রান আউট হয়ে গেছো আর নিজের অস্ত্র নামিয়ে রেখেছো। তার মানে তোমার মনুষ্যত্ব এখনো আছে। ওলো বাবা, কেঁদো না শোনা,
তুমি কাঁদলে আমি হেসে ফেলবো। 20টা গ্রাম আজ থেকে তোমার, একটা আমার জন্য ছেড়ে দিও প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। শালাবাবুর কি হলো? কি আবার হবে, মারা পড়ে ঝুলবে। এবার ফোন করি। মিস্টার দীপক চৌধুরী, আমি রাম তোমার সাথে আর ও মোহন আমার সাথে। দেবরাজ তোমার ছোট ভাইয়ের মৃত্যুর কারণ নয়, কারণ হলো ওর বোনের হবু বর। এই জন্য তুমি ওকে 4 দুগুণে 14 করে দাও, মেরে ফেলো। ওকে মারার জন্য তোর বাড়িতে যেতে হবে। ইনভিটেশন কার্ড দেবো। চলো এবার জলদি এসো আর খালাস করো মালটা। দেবরাজের বাড়িতে ঢোকা কি এতই সহজ? কাল ওর বোনের এনগেজমেন্ট, রাত্রে পার্টির ব্যবস্থা, সারা গ্রাম ওখানে উপস্থিত থাকবে। তুমি তোমার লোকজন পাঠিয়ে দিও, ওদের আপ্যায়ন আমি করব। ওকে ঘুমের মধ্যেই খতম করে দেবো। 4 দুগুণে 14। তুমি আমার লোকেদের চিনবে কি করে? ওদের সবাইকে লাল গামছা গলায় দিয়ে আসতে বলবে। এরপর অচেনা কেউ ফোন করলে এরকম একা বেরিও না, মনে রেখো যে কোনো সময় মরে যেতে পারো। চল পালা এখান থেকে। ওটা অ্যাডভাইস দেওয়ার কি দরকার ছিল? অ্যাডভাইস ফকটেই দিতে হয় জানি, আর অ্যাডভাইসের অনেক অ্যাডভার্স এফেক্ট তো থাকে। এবার চলো। হাই শুভলক্ষ্মী, বলো। পার্টিতে যাবে বলে রেডি হচ্ছে? চলো যাক পার্টি, আমার কোনো ইন্টারেস্ট নেই। রাজা পারফিউমটা দে বস, মেয়েরা এসে পড়বে। আরে ওসব পার্টি ফার্টি আমার পোষায় না, আর যে বিয়েটা হবে না সে পার্টি তো ওয়ার্থলেস। আরে রাজা, আরে ওটা পারফিউম না, হেয়ার স্প্রে ছিল। হেয়ার স্প্রে চুলে লাগায় ভাই। চল ঠিক করে লাগা। পার্টিতে ইন্টারেস্টেড না হলো সেলফিটা যেন ভালো আসে। যদি ইন্টারেস্ট না থাকে তাহলে এভাবেই যাও, বেশি স্টাইল মেরো না। তবে রে, এই কি সর্বনাশ করলে আমার মেয়ের? ওকে জিজ্ঞেস করে কি হবে? এই সত্যি বল, কি করেছিস? মনে হচ্ছে তুমিও তোমার বাবার মতো টুপি পরাতে শিখে গেছো। ওর বাবা কোন হাওলা কাণ্ড করেছিল? ওর নয়, এই লাট সাহেবের বাপ এক গাদা ধার রেখে টপকে গেল। কিন্তু সত্য করে দিয়েছে। সে তো বটেই, 300 কোটি দান খয়রাত করে। 300 কোটি? তোমার বাবা কি মাফিয়া ডন ছিল নাকি বলো তো? না জানি কত লোকের সর্বনাশ করেছে যে এদেরকে পথে বসতে হলো। ভিখারি হয়ে কেমন অভিজ্ঞতা বলো? বোকা ছেলে, ভিখারি হয়ে বাস্তবে টুনি বাল্ব জ্বললো তো। অ্যাকচুয়ালি দেনা শোধ করে আমি এখন তৃপ্ত। তৃপ্ত? একটা অন্য ধরনের আনন্দ। আনন্দ? যখন জানলাম পয়সা দিয়ে খুশি কেনা যায় না, আমি অবাক হয়েছিলাম। অবাকও হয়েছিলে? ইনফ্যাক্ট যদি আমরা মানুষ হতে চাই তাহলে এই ধরনের কাজ করে যাওয়া উচিত। পকেটে 1 পয়সা নেই, হাব ভাব যেন তাজমহলের মালিক। অ্যাকচুয়ালি এই কথাটা আমি এক্ষুনি প্রমাণ করে দেখাবো। তো দেখাও। ভয় পাও নাকি? মানুষ আহ কখন বলে? যখন সে তৃপ্ত হয়। ফার্স্ট পয়েন্ট প্রমাণ হয়েছে। হ্যাঁ হয়েছে। তাহলে আনন্দ কখন পায়? আরে এত মারলে তো মরেই যাবে। এই যে আমি থামলাম, আপনার ভালো লাগছে তো? পয়েন্ট 2, এটা আনন্দ। আর অবাক হয় কখন? দ্যাটস পয়েন্ট নাম্বার 3। ডোন্ট বি ইন আ হারি। আমি কথায় নয় কাজে করে দেখাবো। করে কেন মেরে দেখাও না? এই মুরগি কি বাড়িতে আমি একা নাকি? এই দেখুন, একে বলে অবাক হওয়া। কেউ অন্তত এইভাবে নিজের ব্যান্ড বাজাতে চাইবে না। সত্যি কথা, মুখের কথা কেড়ে নিলে। ক্লাইম্যাক্সের পর এবার দি এন্ডের পালা। ও মাই গড, কত বড় রড! আমি এনেছি। ওকে, এটা ছড়াও। থাপ্পড়ি তো ঠিক ছিল, রুটি শেখো, দুগাল পেটে দিচ্ছি তো। ফ্যান্টাস্টিক স্যার, একই বলে এক্সপেরিয়েন্স। বাবা সম্পর্কে কারো খারাপ মত বদলানোর আমার কাছে অন্য এক্সপেরিমেন্ট। ডাইরেকশন চেঞ্জ করো। স্যার, এখন টয়লেট পেপার কি হবে? স্টেটমেন্ট লেখার জন্য আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল? ভালো লাগলে সুপার লিখুন, আরো ভালো লাগলে এক্সেলেন্ট লিখুন। বাংলাতে লিখতে পারেন। এটা কোনো কমেডি মুভি নাকি? আমার শালাকে বলে দুটোর কপালে তালা ঝুলিয়ে ছাড়বো। লাল গামছাওয়ালারা এক্ষুনি এন্ট্রি মারবে, তুমি শুধু ওদের ভেতরে নিয়ে এসো, বাকিটা ওরা সামলে নেবে। দেখে নেবো। চলো চলো। দাঁড়াও 1 মিনিট। কে তোমরা? কেটে গেছে। কাকে চাই? আমার আত্মীয় এরা, ভেতরে যেতে দাও। এতগুলো গামছা কিনে ডিসকাউন্ট পেয়েছে নিশ্চয়ই। যাও, চলে যাও ভেতরে। একটা করে নাও, ধীরে ধীরে, ধাক্কা রাখি না। যাও যাও। বিনয়, আমাকে মরে যেতে দাও। তুমি মরতে যাবে কেন? মরবে তো ওই অঙ্কুশ। লাভ বার্ডস বেচারা।
দেখো কেমন পেচির মতো মুখ করে আছে। সো স্যাড। তুমি ওদের ভালোবাসা নিয়ে আর কি মারছো? ওরা এত প্রবলেমের মধ্যে আছে আর তুমি এতই যখন প্রবলেম তখন পালিয়ে যাচ্ছে না কেন? তার আগে জামাইবাবুর লোকেরা আমাকে মেরে ফেলবে, পুরো গ্রামটা ওনার। আর এখান থেকে রেহাই পেয়ে গেলেও অন্য গ্রামের লোকজন মেরে দেবে। সবাই শত্রু আমাদের। একদিকে তোমাদের শত্রুরা আমাকে মারতে আসবে, গ্রামবাসীরা তোমাদের আটকানোর চেষ্টা করবে। এই সুযোগটাই আমাদের নিতে হবে। ওটুকু সময় পালাতে পারবে? রাজা ভোর 5টায় গাড়ি নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করবে। ডোন্ট বি লেট। দীপক চৌধুরীর লোক 6টার সময় আমাকে মারবে বলে হামলা করবে, আর তোমার দাদা 7টার মধ্যে ওদের গেম ফিনিশ করে দেবে। তারপর দীপক চৌধুরী নিজের বাড়ি পৌঁছবে 8টার সময়। 9টার মধ্যে সেখানে পুলিশ এন্ট্রি নেবে। 10টায় আসবে গ্রাম পঞ্চায়েত, আর 11টায় আসবে রানু দেবীর পালিয়ে যাওয়ার স্যাড নিউজ। 11:30টায় তোমাদের প্লেন চেন্নাই ল্যান্ড করবে। ঠিক সেই সময় তোমার দাদা ক্র্যাশ হওয়া প্লেনের মতো ভেঙে পড়বে, আমায় সরি বলবে, আর সমস্ত পেপারস আমার হাতে দিয়ে দেবে। 11:15টায় তোমাদের বিয়ের লগ্ন, মন্দিরে তোমাদের মালা বদল হবে। 11:50 প্রপার্টি পেপারস আমি সুনয়নার বাবার হাতে দেবো। 11:55 সবাই তোমাদের ছবি তুলবে। 12টায় মোহন মিশ্র বলবে তোমার বাবা মহান। তারপর নিজের মেয়ের হাত আমার হাতে দেবে, আর ঠিক 12:01 মিশন উলালা। থ্যাংক ইউ। এঙ্গেজমেন্টের ঝামেলা থেকে বাঁচার জন্য আমি একটা সলিড প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু ওপরওয়ালার ইচ্ছে ছিল অন্য। দীপক চৌধুরীর যে লোকগুলো ঘরে ঢুকেছিল তারা ভাবলো বিনয় সেই ছেলে যার সাথে দেবরাজের বোনের বিয়ে ঠিক হয়েছে। তুই তো বর্দাই না? তুই তো এই মালটা দেবরাজের বোনকে বিয়ে করে বাড়ির জামাই হয়ে যাবে। মেরে দাও ওকে, শেষ করে দাও। ছাড়বি না। তোকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? তোকে ভেতরে কে ঢুকতে দিয়েছে? নাম বল। কে? দাদা, দাদা, দাদা আমার কথা বিশ্বাস করো, ও এরকম কাজ করতে পারে না, বিশ্বাস করো। দেখছিস কি? কচু কাটা করে দে। চালিয়ে দে। দাদা, ও তোমাদের জামাই, আমার শীতে সিঁদুর মুছে দিও না। এই, ওকে পোড়ানোর পর যে ছাই পাবি সেটা মাখি, সিঁদুর নয় বাপ। দয়া করে এরকম করো না দাদা। অঙ্কুশ, তুমি জানো না ও কি করেছে? বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে শত্রুপক্ষকে ঘরে ঢুকিয়েছে। আজ যদিও দরজা না খুলতো তাহলে কাল ওরা দরজা ভেঙে ঘরে ঢুকতো।
আপনার বোন এই সম্পর্কে বিন্দুমাত্র খুশি নয়। আমি ওকে ভালোবাসি না। আমরা দুজনেই এই বিয়েটা করতে চাই না। আপনার বোন মুখ ফুটে বলতে পারে না কারণ ও ভয় পায়, আর আমি বলতে চাই না কারণ আমি দায়বদ্ধ। আর সেই জন্য এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য আমি ওদের বাড়ির ভেতর ঢুকিয়েছিলাম। আমি বাজি ধরেছিলাম আপনার কাছ থেকে পেপারগুলো নিয়েই ছাড়বো, তাই চুপ ছিলাম। কিন্তু আপনি আপনার আগুনে একজন নির্দোষকে পুড়িয়ে মারবেন, আমি চুপচাপ দেখব না সেটা। চলুন এই গল্পটা আজ শেষ করি। যে ভয়ঙ্কর শয়তানটাকে আমার স্ত্রীর সামনে 20 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তুই তাকে চ্যালেঞ্জ জানিয়ে জাগাতে চাইছিস? শিকল ভাঙার সময় কতটা বিভৎসতা দেখতে চাস? হ্যাঁ, আমি তোকে সবকিছু দেবো ভেবেছিলাম, বোনের বিয়ে অবধি দেবো ভেবেছিলাম, কিন্তু এবার তোকে মৃত্যু দেব। দুটো প্রশ্ন মানুষের মধ্যে সবসময় উঁকি মারে, কেন আমার জন্ম হলো আর আমরা মরবো কবে। প্রথম প্রশ্নের উত্তর খোঁজার কোনো প্রয়োজন নেই, আর দ্বিতীয়টার উত্তর খোঁজার কথা আমরা ভাবি না। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে আমি সেদিন ঝুলছিলাম, ওরা অনেকজন আর আমি একা। আমার কাছে দুটো রাস্তা ছিল, অনেককেই আমার জবাব দেওয়া ছিল। 4 সপ্তাহ আগে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, 5000 লোকের এই গ্রাম, সেখানে একটা গুন্ডা যার 600 চামচা, আর যে নিজের বোনের বিরুদ্ধে তার বিয়ে জোর করে আমার সঙ্গে দিতে চায়। 8000 একরের জমি, হাতে মাত্র 9 মিনিট সময়, 10 মিটার দূরে আমার মৃত্যু দাঁড়িয়ে। কি হয়েছে তোর বাবা? কি হয়েছে তোর বল? তুই ছাড়া আর আমার কি আছে বলতো? রানু, এটা কোন রাস্তা? আরে ও যে রাস্তায় নিয়ে যাবে সেটা ঠিকই হবে। আরে আরে দাদা, ভুল হয়ে গেছে, কিছু মনে করবেন না। ইটস অল রাইট। নতুন গাড়ি মা, একটু সাবধানে চালানো উচিত। ওহো, বাপারে আটকে গেছে, গাড়িটা একটু পিছনে করবেন? নিশ্চয়ই। হ্যাঁ, তুমি এখানেই দাঁড়াও, ধাক্কা দি পিছনে যান। হ্যাঁ হ্যাঁ দিন। হ্যাঁ সরে যাও। তোমরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো, সব কটাকে শেষ করে দে। চলো তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো, ওনাকে পরে দেখবে, আগে গাড়িতে ওঠো, ওঠো। আন্টি একদম ঠিক আছেন আঙ্কেল, কিন্তু আপনি আমার জন্য। আমি অ্যাম্বুলেন্স ডাকছি, মুম্বাইয়ের কোনো বড় হসপিটালে আপনাকে অ্যাডমিট করব। আমার এখানে একটা খুব দরকারি কাজ। আপনার যা কাজ আছে আপনি আমাকে বলুন। মা, আমি একটা প্রপার্টি আমার বন্ধুকে বেচেছিলাম, সেটা একজন দখল করে নিয়েছে। সেই গ্রামেই থাকে।
ওনার সঙ্গে কথা বলতে হবে, ওকে বলতে হবে জমিটাকে ছেড়ে দিতে। তো জেনে শুনে করেননি, জানা সত্ত্বেও কিছু করিনি, সেটা ঠকানো হবে। আর আমি কখনো কোনোদিন কাউকে ঠকাইনি। এমন কিছু করা উচিত নয় যাতে আমার বন্ধুর ক্ষতি হয়। আমার ওর সাথে কথা বলতে হবে। আপনার সাথে এটা কে করেছে? আপনি শুধু আমায় নামটা বলুন, আমার দাদা এখানে সবকিছু সামলে নেবে। একটা অ্যাক্সিডেন্ট কেস রয়েছে। কোথায় আছেন উনি? ওইদিকে। ওনার স্টেটমেন্ট আমাকে নিতে হবে। ওনার অবস্থা কিন্তু ভীষণ খারাপ। দিদি, পুলিশ যদি আপনাকে নিয়ে যায় দিদি, দাদা আমাদের প্রাণে মেরে দেবেন। আপনি চলুন দিদি। না, তোমার বাবা আমার জন্য মারা গিয়েছিলেন, এখন আমার জন্য তুমি প্রাণ দিও না। ওই দুর্ঘটনার পর থেকে প্রতিটা মুহূর্ত এই অসহ্য চাপ নিয়েই বেঁচে আছি। আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ দাদা, ওকে ছেড়ে দাও। দেবরাজ, তলোয়ার দিয়ে অনেক কিছুই শেষ হয়ে যায়। তলোয়ার ছেড়ে দিয়ে এক নতুন কাহিনী শুরু কর। বাবা একজন অত্যন্ত ভালো মানুষ ছিলেন, যে নিজের শেষ সময়ে দাঁড়িয়েও শুধু অন্য কারোর ভালোর কথাই ভাবছিলেন। আমি একটা তলোয়ার দিয়ে কয়েকশো লোককে মেরে তো ফেলতে পারি, কিন্তু আমি নিজের হাতে আজ অব্দি কারোর প্রাণ রক্ষা করতে পারিনি, যা উনি পারতেন। তোমার বাবার মহানুভবতার প্রমাণ শুধু আমার বোন বেঁচে আছে এটুকু নয়, আমার বাড়ির এই আনন্দে তা প্রমাণ হয় না। এই বাড়ির সাজসজ্জা তার কাছে তুচ্ছ। যদি এই পেপারগুলোই তার প্রমাণ হয়ে থাকে, তাহলে নিয়ে যাও। আমি কোনো উপকার করছি না তোমার, এটা তোমার অধিকার। এটা আমার উদারতা নয়, বরং তোমার বাবার মহানুভবতা। এখন ঠিক 12টা বাজে, তুমি তোমার কথা রেখেছ। এই পেপারস গুলোর জন্য আমি মেয়ের। কালোটা কি তোমার ছাগল? কোনটা? এখানে আসো। কালাটা তোমার, সাদাটা আমার। খাবার দেখে তা ছবি উঠছে, তুমি এখানে যাও। খাইছে? এলাও খাই নাই? তুমি কিছু বলো। থাক থাক থাক, ওই জায়গায় টান। হ্যাঁ, এখন কি করে?
আসো, এখানে আসো, আসো, এখানে আসো। কিছু বলো যে আসসালামু আলাইকুম। এটি হলো আমাদের দুটি খাসি ছাগল, একটি হলো কালো আর একটি হলো সাদা। এই ছাগল দুটি ঘাস থেকে শুরু করে ভাত, তারপরে ফিট, ভুসি, গুঁড়া, যেমন এখন খাচ্ছে কাঁঠালের পাতা, সব ধরনের খাবার খেয়ে থাকে। সাদা ছাগলটা ভালো হয়েছে না আম্মু? সাদা ছাগলটা ভালো হয়েছে না? সাদা ছাগলটা ভালো হয়েছে না? এই এই কালু, এই কালু, কালু, হ্যাঁ কালু আর নালু ভিডিও করতেছে। কিচ্ছু দেয়া লাগবে না। ज़्यादा ना करें।
কেমন আছে ওর ভিডিও কালোটা সাদার সাথে কথা বলো চিন্তা দাওয়াত খা যান না না রে তো খানে নেই 3 জন দাওয়াত 3 দিনে 3টে বিয়ে তুই খাওয়া যায় বিয়ে খাই না সাকার বেড়ে দেখো আজকে একটা বিয়ে হচ্ছে কালকে একটা ওদিন বল খালার গেল আমার 3টের সময় না কালকে গিয়েছি বিয়ে না কালকে গিয়েছিল বিয়ে বিয়ে কাহিনী বিয়ে হয় মিন্টুর বেড়ে ওটি দুমবার করছে রাত খাবে আর ওটি ভাত খাবে বলে ওষুধ দেখতো আবার কিছু দেখতো কে সাবা মানুষকে তুমি বিয়ে করে দাম কি ভালো ফার্স্ট ভালো বিয়ে স্যার খালি মানুষ খালি ভুল ধরতে তো জন্ম লাগে আমার আশাটা লক্ষ্য সকালে খাওয়া ডাক পাইছে এ পাও দেখা যায় পাশরান কালা পাও দেখা যায় পাশরান খেলা তার রাইতে যায় আর কতদিন রাইতে সময় পাই না তাই মারামারি এটা কাটা ভিডিও কম বললাম ডালিম কাটার নিয়ম আছে জানি এটা খাও আমি শিখছি কোনো ওটা শুরু করতে হবে ওটা একদম দাওয়াত খাবে না তার কথা খারাপ হবে আমাদের দাওয়াত খাবে না ফালতু বিয়ে হলে মা বাবা বলে ইলেকট্রিক খায় তাহলে টাইম হয়ে গেল ফালতু হয়ে গেল ये ব্যবসা দিয়ে দিয়ে যে ফালতু সকালে আসি দাঁড়ায় কত কত ডাক্তার
আমি এখন তারা মনে করি গুলা বেছে লে ওগুলো তো বাগান নাই রে ইনি দূরে মাছ ছাড়ি দিয়ে দূরে মাছ ছাড়ি দিয়ে আর না দুই ভাই বাগান লাগাবে পাগল লাগে তো আবুল কথা কও নানু भाई बन मामा बन सकते मामा तो मामा कौन से नो शुरू हो जल्दी हेलो हेलो सुन दे यार थोड़ा ऑर्डर दीजिए रे আগর সাউন্ড হইলে বলতে না দেখা যায় করে তুই খালি আসতেছিস এটি বিয়ে বাড়ি ভিডিও করা যায় না প্যান্ট যাওয়া যাওয়া ভিডিওর জন্য যাওয়া লাগবে অন্য তো ঠান্ডা হবে যাওয়া না আমরা তো রে নসলা রে বলা যাবে না বহু লোক আছে আমরা এটা পড়ে যাই গায়ে তো সেই সব এলা এদিকে না তোর এখন ভিডিও বানাও হ্যাঁ কাজ কর ওর যা তো ভিডিও বানাবো তো যা এখন গরু কি সমস্যা কেমন গরু পালন করা গেল ankle daw da kad tuwa এদিকে এসো এদিকে এসো কেক কি করে রে ডালিম নাকি গেলু ডালিম কি গেলু দাওয়াত দিবে কোনো না দাওয়াত না দিলে আসাই লোক নাকি না টাকা দাম নেই 3 মিনিট হল খালি দাও না আরো করছি গাড়ি দিছে গাড়ি যাবে পাওয়ার বাটন বন্ধ করছে ওটা একটা কেটে না খাবার দিয়ে মানুষ দুটো বলতে লাগছে না একবারে মাছ দিয়ে দুটো গরু দেখবে না যে ছাগলের ভিডিও বসে
এই রে এসো তো ইউটিউব সামনে লাগবে সাইডে সরো এলে দিতে টাকা কামাই হয় আজুলের বিয়ে দাওয়া দাদা নি গাও কোন বিয়ে এই বিয়ে হয়েছে কোন দিনে ওই যে সেদিন পাঁচের কাছে তুই ভাই না হ্যাঁ ওই সেদিন আব্বুর বিয়ের দিন আজুল কয়েছে আমার বউয়ের টাকা খাইছে 10,000 আছে বউকে শাড়ি করে কি শাড়ি হয় এলা ऐसे बड़ा ना मास्टर्स ये वो भी केमिस्ट्री सब्जेक्ट फिर बड़ा बड़ा इसी ये कीजिए पड़े सेम करेंगे ना क्या होगा अब्दुल्ला मान खराब আলপনা বিয়ে করে বানাই ঠিক আছে আলপনা বিয়ে করে বানাই আলপনা মোর আগে এমন ভাবে হারি যায় মানে কাল খালি যাই একটু ছবি দেখানো দেখলে দৌড়েছে মুখ এ শোন শোন আরেকবার দেখা আলপনা ছবি আলপনা ছবি Duro, tinja খেল করে বাসছে এলে ভাত দিলে ভাত বাংলা আছে আলবাম দিয়েছে মেমোরি করে দিয়েছে হানিফের মতো হানিফ যারা বিয়ে করে তার মোবাইল লেভেনের সাথে বিয়ে ঠিক হল ওটিকে মারামারি বাজে দুই ভাই তো কাহিনী রে কত কত বড় লোক করে সব ওই থেকে কি ফারু নাকি ওই তো ওই সারাদিন থেকে ব্যস্ত থাকে পরীক্ষা ফেল করে একসাথে ফেল দিচ্ছে আর কারণে বুঝছেন এক ঘন্টা বললে এক ঘন্টা বললে পড়িয়ে চাংলি ভাত ঘুরি বাইলে হবে তোমার বিয়ে তোমার আপু ডাইছে দাদি ডাইছে
কুয়াং না ধার বা গাড়ি দিতে দেয় কিছু না শেষ আসে গেছে দাদি কিছু যে বিদে বলবো আবু তোমার সাদা তো ও না তো আর বাড়ি দিতে হলে তো আর দিতে দাও টাকা দেয় দাদ দিতে হয় আসমর নাকি কি বলে আমটা কালকে না দাও দে দিতে দিন আমটা তো দাও দিন 3 দিনে আদা সকাই দাও সকাই দাও হ্যাঁ আমরা একটা দাও তো খাওয়া না ও আজ আর একটা দাও দিকে ওষুধ কাকু ওলে কিসে দাও আছে টাকা দিয়ে দাও না আজ জীবন ওই মোর নানাটা ঠিক আছে ওর টাকা দিয়ে দাও তো ভাই এদি দাও খায় না খায় দাও কম খায় একদিনে একবার একটা আমরা কম খেতে না খাই না নেলা কিন্তু তো রান্না বান্না করো খাই না হ্যাঁ সারাদিন না কাল থেকে ও সকালে আন্দি আছে সকালে খাতি আছে মুড়ি খাইছি বসুরি না ওখানে ওই হ্যাঁ মুড়ি খাই না ওই ভাত কি করে রাস্তা খাইবা মজা না এই ভিডিও করে না কি ভিডিও করে যে ভাই তোমার গোল করতে ঠিক আছে কিন্তু গরুগুলো শেষ তোমার গোল কথা না বলে যাবে তো না গোল মানে क्या वो এটা দাঁড়িয়ে আছে সন্তান ইউরো কিন্তু আমরা কথা বলবো কোন দাঁড়িয়ে কারণ খাবার দিয়ে দেয় ভাই নানি বাড়ি গেলে এখন ঠিক ঠিক করে এ বলে কুত্তি নেই যাবে ওই কো কাপি দেখা দিই ওই দিই থেকে লোকের গরু ওর থেকে লোকের সকালে প্রায় গরু খামার এতে গরু খামার কম রে এতে গরু খামার নাই এত তো কুড়ি কটা বড় গরু বাড়ি কটা গরু আছে 200 গরু ওটি কত বড় বড় খামার আছে এদিকে আধা আধা গরু আছে খামার আছে ওই রামতি এতে অত বড় খামার নাই গাছ কাটতে গাছ কাটলে কেন সেই রোদ গাছের দাম কটা জানিস 5,000 টাকা করে প্রথম বছর 8,000 এসে ওইটা 5,000 আরো দুটে এই ওই লাইনে শো ছোট বড় শো ওটা জানা থাকে না উল্লে থাকবে উল্লে আসবে নাই ঘরের গাছ থাকলে সেয়া থাকে সেয়া থাকে তো রোদ পড়ে না বুঝলি হ্যাঁ আমরা তখন যাবো ওটি যা তোর ভিডিও বানাটা তোর চ্যানেল তোর নিজস্ব চ্যানেল নয় ছাগল গুলো চুরি কি করবি ছাগল দিয়ে কামাই করবি খাবার দিলে দিয়ে কামাই রে গরুটা জলের কামাই করছি 30,000 গরুটা দিয়ে ঠকবে বলে
হ্যাঁ বড়দের নাম্বার কি ছিল আমরা হতো নাকি সামনে যাও খুব দামে দিতে রিয়া সুখী মসজিদ হয় ওই যে ছিঁড়ে রেখেছিল তাহলে কেন টান রয়েছে বুঝলে ওই নাই মতো দিচ্ছে না ওই প্যান আছে আরো কয়েকটা নেই ওই প্যান জুতে সঙ্গে আছে যাবো ভিতরে যাবো একদিনের ভিতরে যাবো প্যান মেলা আছে ওই প্যান আন্দোলন তোর আছে কয়টা আন্দোলনে কয়টা আছে তোর হলুদ তো পড়া যায় না এমনি গোনার কাজ গায়ে হলুদ গোনা কিভাবে হলুদ আরো হলুদ হচ্ছে কন্যা তোমার যে কন্যা তাহলে আমার সাথে ছবি উঠছি সব অভিমান বলে ব্যাজ বেলা ये कौन है जूते के नो ये कौन है जूते के अपना के नहीं कौन ना कर ये आलो सा सुन जाना वाले ब्रेन गोश्त के एक केजी गोश्त के गोड़ा ना करते गोड़ी वाला सी हे बैठ ए बढ़िया ভিডিও ছাড়া লাগবে ক্যাপশন দেবো একটা এই ভিডিওটা ইদার এখানে হারিয়ে যাবে এখানে পলো তার ধানরা পলি কোনটা বলি তার সাইজ 1x15 ms rm এটা ভোল্ট দেখ 150 BYA BRB নয় নাকি BYA সিঙ্গেল তার সিঙ্গেল আর ওই মোটরটা ডবল মোটরটা দুই এটা লাল আর কালো ওই যে ডবল রে BTS নয় দৈর্ঘ্য 100 মিটার ভোল্টেজ ঠিক আছে ওজন হলো 2 কেজি 2 গ্রাম 2 কেজি 20 না 2 কেজি 200 গ্রাম আর কি বললো বলে মূল্যটা লাগিয়ে দিচ্ছে মূল্যটা লাগিয়ে দিতে হবে মূল্য 3000 লাগে মূল্য 3000 লাগিয়ে দিবে লস হচ্ছে না
এটা হলো আবুটে এটা হলো ওসব ফাদার রয়েছে সব তার আনতে না হয়েছে একজন তার বাসে 100 কিবেন করে এক কয়েল তা 1200 টাকা আছে 1000 টাকা দিন বিয়ের ভিতরে আছে রয়তার দাম মেলা রয়তার তো কয়েলে আছে নিয়ে যা কত 100 না তুই মূল্য রে 3000 দিয়ে তোর 3000 টাকা 11 টাকা কয়েল তার দিকে ওটা 11 টাকা তাই 50 টাকা 30 টাকা আছে হ্যাঁ 25 30 টাকা 25 গুণ 100 2500 টাকা না পুরো লস খাইলো 1400 ভালোই আমরা নিয়ে সাইজ না ভালো কত 2000 টাকা কইল 2000 টাকা ভালো দাম বাড়াই দিছে না ব্যবসা না তার দাম এরকম রেখা না আলাদা বাড়ি থেকে তার কিনল না তোরা ওয়ারিং করতে কিনল নাকি কয়টা আনিছিল মেলা 1600 টাকা 1700 এটা কি সেই ভালো দাম নিতে না এটা তার কি ভালো না না বাড়ি যেত না জানে না বলো না আব্বু কইছে এটি দুপুরে ভাত খেয়ে পরশু বসে আর ভালো আর পরশু ভিডিওটা তো করলাম না কোন ভিডিও এই গায়ে হলুদ ভিডিওটা করা গেল আর সেই সুন্দর রে হাব্বুও ছিল পাশে পাশে খাড়া থাকি ক্যামেরা কাপুরে মোবাইল দিয়ে না ক্যামেরাও ছিল ক্যামেরা আনছে তাই জানে রেক্ট দিয়ে জানে ক্যামেরা আছে নাকি এই যা সব ভিডিও করবে ওই সানা দিতে পাঠাতে ক্যামেরা কি করবো ও আজল ভাই ঈদের কাল ঈদ না গেলাম না ওদিন গিয়ে রামেশ্বরী তো ভিডিও সবই দেখানো আজল কয়েছে কয় ডিম বেচা ধরো বন্ধ হয়ে বেরিয়ে আসবে বাড়ি তখন কি হ্যাঁ সবাই মিলে ডিম বেচা ইনস্টল করে ওয়ের থেকে ভালো চলবে আমার ইনস্টল করে ব্যবসার তুলনা আছে বাড়ি দাম 20 টাকা তোমার বাড়ি কি জানিস পুরোনো বাড়ি ভাগ হয়েছে 7 জন না বাড়িটা মেনটেন